আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পায় যে এত আলো, ফুলগুলি নানা রকম কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলি পাকলে বলো কেমনে হয় তালাল, পশু পাখি কয় যে কথা মানুষের মতো নয়, মানুষেরই রূপের মতো অন্য কিছু নয়, আমরা সবাই বাস করি পৃথিবীর এই অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মেলে না কলমের সই বুড়ি আঙুলের টিপ, প্রমাণ হলো আমার আল্লাহ একজন আছেন, ঠিক কথা বলেন ঠিক কিনা? এরপর আমার আল্লাহ বলেন এই জমিনের উপরে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি সব কিছুই পানি দিয়ে সৃষ্টি করেছি, সব কিছুই পানি দিয়ে সৃষ্টি করেছে। পানির প্রয়োজন আছে না নাই? পানি দ্বারা, পানি না খেলে আমরা মারা যাব, পানি না, পানি দ্বারা আমরা গোসল করি, পানি দ্বারা আমরা আমাদের যাবতীয় সমস্ত কাজ করে থাকি, কথা বলে ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা জন্য বিশাল বড় বড় সমুদ্র কেটে দিয়েছে। সূরাতুন নাহলের 14 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন ওয়াহুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়্যান। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন আমি সাগরকে তোমাদের অধীন করে দিয়েছি, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, বঙ্গোপসাগর, পদ্মা নদী, যমুনা নদী, সমস্ত নদীগুলোকে, সমস্ত পাহাড়িদেরকে আমি আল্লাহ তোমাদের অধীন করে দিয়েছি। যদি আমি অধীন না করতাম তাহলে পানির উপরে কোনো লঞ্চ স্টিমার চলতে পারতো না, সব ডুবে মারত, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন হুয়াল্লাযী সাখখারাল বাহরা, আমি সাগরকে অধীন করে দিয়েছি তোমাদের, সুবহানাল্লাহ। এরপর আমার আল্লাহ তাআলা বলেন ওয়াহুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়্যা, এই সাগরের মধ্যে আমি আল্লাহ হাজার হাজার মাছ সৃষ্টি করেছি, হাজার হাজার মাছ, তাজা মাছ আমি তোমাদেরকে খাওয়াই। এরপরে আমি আল্লাহর শুকর করো না, আমি আল্লাহর ইবাদত বন্দি করো না, আমি আল্লাহকে চিনো না, আমি আল্লাহর থেকে তোমরা দূরে সরে গেছো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়্যা। এরপরে কি বলেন দেখেন ওয়াতাস্তাখরিজু মিনহু হিলিয়াতান তালবাসুনাহা, এই সাগরের তলদেশে আমি আল্লাহ স্বর্ণের খনি রেখে দিয়েছি। আল্লাহু আকবার। মণিমুক্তার খনি রেখে দিয়েছি, এই সাগরের তলদেশে আমি স্বর্ণ রেখে দিয়েছি। মা বোনরা এটা সুন্দর স্বরূপ, ভোজন স্বরূপ ব্যবহার করবে। আল্লাহু আকবার। এরপরে আমার আল্লাহ তাআলা বলেন ওয়াতারাল ফুলকা ফীহি মাওয়াখিরা, ওয়াতারাল ফুলকা মাওয়াখিরা ফীহি, এই সাগরের উপর দিয়ে নৌযান চলাচল করে, স্টিমার চলাচল করে, লঞ্চ চলাচল করে, কিন্তু কোনো লঞ্চকে সাগর ডুবে মারে না, বলে না যে আমার পিঠ দিয়ে, আমার উপর দিয়ে তুই চলতে পারবি না, বলে না। এগুলি সব তোমাদের জন্যই আমি আল্লাহ করেছি। আল্লাহ তাআলা এই জন্য করেছে যে ওয়াতাস্তাখরিজু মিনহু হিলিয়াতান তালবাসুনাহা ওয়াতারাল ফুলকা মাওয়াখিরা ফীহি ওয়ালিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে আমার আল্লাহর অনুগ্রহতা আদায় করো, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করো। এজন্যই আল্লাহ তাআলা সাগরকে অধীন করে দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার সাগর, আল্লাহ তাআলা শত শত নদ নদী, খাল বিল, এরপরে সাগর সৃষ্টি করেছেন। এই বড় বড় সাগরের মধ্যে আল্লাহ তাআলা কোনো পানি রমণুক্ত করেছেন, আবার কোনো পানি আল্লাহ তাআলা মিঠা করেছেন, আবার আল্লাহ তাআলা কোনো পানির ভিতরে আঁশ রেখেছেন, কোনো পানির ভিতরে আঁশ নাই। সূরাতুর রহমানের 19 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, আমি আল্লাহ দুটি সাগর প্রবাহমান করে দিয়েছি, ইয়ালতাকিয়ান, যা পরস্পরে মিলিত হয়। দেখেন এখানে কত বড় শিক্ষা আমাদের। আল্লাহ তাআলা বলেন ইয়ালতাকিয়ান, মিলিত হয় পরস্পরে। এরপরে পরের আয়াত আল্লাহ তাআলা বলেন 20 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, বাইনাহুমা, এই সাগর দুইটা মিলিত হয় ঠিক আছে, তবে বারযাখুন, এর মধ্যে রয়েছে এমন এক অন্তরাল যা লা ইয়াবগিয়ান, যা তারা অতিক্রম করতে পারে না। কে কাটিল সাগর রে ভাই, কে কাটিল নদী,
কে কাটিল খাল বিল তাকে চিনো নাকি? বলেন কে কাটিল সাগর রে ভাই, কে কাটিল নদী, কে কাটিল সাগর রে ভাই, কে কাটিল নদী, কে কাটিল খাল বিল তাকে চিনো নাকি? এরপর আমার আল্লাহ তাআলা দেখেন, এই যে রাত্রিবেলা আমরা ঘুমাই, এই ঘুমটা কত বড় নিয়ামত। সূরাতুন নাবার 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ ঘুমকে বানাইছি তোমাদের জন্য বিশ্রাম। এরপর আমার আল্লাহ তাআলা সূরা নাবার 10 নম্বর আয়াতে বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাত্রকে বানাইছি আমি আবরণ। কেমন আবরণ বানাইছি? আমি চোরকেও রাত্রিবেলা চুরি করতে আমি চুরি করে কিন্তু আমি কাউরে দেখতে দেই না। আবার কোনো ইবাদত গুজার কোনো দরবেশ ইবাদত করে তাও কেউ দেখে না। নির্জনে আমি আল্লাহকে ডাক দেয়, কেউ দেখে না। আবার নির্জনে কেউ গুনাহে লিপ্ত হয়, কেউ দেখে না। আমি আল্লাহ রাত্র দ্বারা সব কিছু ডেকে দিয়েছি। এরপর আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনান নাহারা মাআশা, 11 নম্বর আয়াত সূরা নাবার 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনান নাহারা মাআশা, দিনকে বানাইছি মানুষের রুজি উপযোগের একটি সময়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাত দিন সৃষ্টি করেছেন, রাত দিন কত বড় নিয়ামত আমাদের জন্য রেখেছেন। আল্লাহু আকবার। আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পায় যে এত আলো, ফুলগুলি নানা রকম কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুনি পাকলে বলো কেমনে হয় তালাল, পশু পাখি কয় যে কথা মানুষের মতো নয়, মানুষেরই রূপের মতো অন্য কিছু নয়, আমরা সবাই বাস করি পৃথিবীর এই অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মেলে না কলমের সই বুড়ি আঙুলের টিপ, প্রমাণ হলো আমার আল্লাহ একজন আছেন। ঠিক কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কত বড়, আমার আল্লাহ কত বড়, আমার আল্লাহ কত বড় যা বর্ণনা করা যায় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল গাশিয়ার ভিতরে আল্লাহ তাআলা বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, এই যে গবাদি পশুগুলো আমি আল্লাহ বানাইলাম, জঙ্গলের ভিতরে হাজার হাজার হিংস্র প্রাণী বানাইলাম, তোমরা কি এদের দিকে তাকাও না? উটনির দিকে কি তোমরা তাকায়া দেখো না? আমি বিশাল বড় উটনিকে তোমাদের অধীন করে দিয়েছি, তোমাদের দেখার জন্য আমি আল্লাহ অধীন করে দিয়েছি, তোমাদের খাওয়ার জন্য উটের গোশত খাওয়ার জন্য আমি অধীন করে দিলাম, তোমরা কি তা দেখো না? এরপরে আমার আল্লাহ তাআলা বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, ওই সূর্য আসমানকে কত সুন্দর করে আমি ঝুলন্ত অবস্থায় রেখেছি, তোমরা কি তাকায়া দেখো না? আবার আল্লাহ তাআলা বলেন সূরাতুল আম্বিয়ার 32 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা ওয়া হুম আন আয়াতিহা মুরিদুন, আমি আসমানকে তোমাদের জন্য সাজস্বরূপ বানাইলাম, তাও কি তোমরা দেখো না? ওহমান আয়াতিহা মুরিদুন, এই নিদর্শনগুলি দেখা থেকে তোমরা কেন মুখ ফিরে নাও? আমার আল্লাহ তাআলা হাজার হাজার পক্ষীগুলো সৃষ্টি করেছেন। এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া আরসালনা আলাইহিম তায়রান আবাবিল, আমি তাদের বিরুদ্ধে যাকে যাকে পাখি প্রেরণ করেছি। এই যে পাখিগুলো তোমার সামনে দিয়ে উড়ে যায়, এই পাখিগুলোর দিকে একটু তাকে চিন্তা গবেষণা করো, আমার রবের পরিচয় পাইবা। আমার আল্লাহ হাদিসের কুদসির ভিতরে বলেন, হে বান্দা, ইয়া ইবনু আদম খলাকাতুল নাসিয়া লিয়াজালিক ওয়া খলাকাতুকা লিয়াজালি, বান্দা তোমার জন্য আমি সাগর কেটে দিয়েছি, নদ নদী কেটে দিয়েছি, তোমার উপকারের জন্য আমি খাল কেটে দিয়েছি। শুধু তাই নয়, সাগরের ভিতরে হাজার হাজার মাছ রেখে দিয়েছি, তাজা মাছ খাও কোনো বাধা নাই, তোমরা গোস্ত খাও কোনো বাধা নাই, গবাদি পশু জবাই করে খাও কোনো বাধা নাই, গাছের জমিনের উপরে হাজার হাজার ফল গাছ রয়েছে, এই ফলগুলি খাও কোনো বাধা নাই, আম খাও কোনো বাধা নাই, কাঁঠাল খাও কোনো বাধা নাই, তরমুজ খাও কোনো বাধা নাই, বেদানা খাও কোনো বাধা নাই। এ বান্দা সব কিছু তোমার জন্য সৃষ্টি করেছি। অখলাকতুকা লিয়াজালি, আমার আল্লাহ বলেন অখলাকতুকা লিয়াজালি, ও বান্দা তোমার সৃষ্টি করেছি আমি আল্লাহর জন্য, সব তোমার গোলামি করবে, সব তোমার
গোলামি করবে। সব তোমার জন্য সৃষ্টি করেছি, আসমান তোমার জন্য সৃষ্টি করেছি শ্বাস স্বরূপ, জমিন তোমার জন্য বিচরণ স্বরূপ আমি সৃষ্টি করেছি, সব কিছু তোমার জন্য সৃষ্টি করেছি, আসমান জমিনের ভিতরে যা কিছু সৃষ্টি করেছি সব কিছু তোমার জন্য, তোমার উপকারের জন্য, তোমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। হিংস্র প্রাণী সাপ তোমার জন্য সৃষ্টি করেছি, সাপের বিষ দ্বারা ক্যান্সারের ঔষধ বানানো হয়, এই সাপ তোমার জন্য সৃষ্টি করেছি। সব কিছু তোমার, তুমি হলো আমার, তুমি হলো আমার, সব তোমার, কিন্তু তুমি আমার হয়ে যাও, দেখবা তোমার সব তোমার গোলামি করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।